मध्या विचारस्य क्रान्तिः। ভদ্রলোক ৭১ বছর বয়সে এসে আমাদের হিন্দু সমাজকে শিক্ষা দিয়ে গেল কিভাবে প্রতিবাদ করতে হয়। আপনারা যারা ওই সিজিআই কে জুতো ছোড়ার বিরুদ্ধে হ্যাশট্যাগ নামাচ্ছেন, তাদের আগে জানা উচিত আইনজীবী রাকেশ কিশোরের জীবনদর্শ কি ছিল, যে তিনি উদ্বুদ্ধ হয়ে এখন এমন একটা কথা যদি জুতা খাদনে ন চাহতে তো সনাতন ধর্মকা সম্মান করে। দিনে সাধারণের খরচা 200-র বেশি না, 500-র নোট কি হবে? এমনটা বলা যাবেই না তিনি অশিক্ষিত বা অল্প শিক্ষিত, অথচ তিনি সেই পার্টিকুলার বদমাইশির বিরুদ্ধে এমনভাবে নেমেছেন যে প্রশ্নগুলো আমরা সবসময় করে থাকি, সেই প্রশ্নগুলো নিয়েই উনি কথা বলছেন। পঞ্চশতানাম রূপ্যকানাম নোটঃ শীঘ্রং নিরস্তব্যহন। দেশ বাঁচে যখন মানুষ নিজের দায়িত্ব চেনে। এইসব লুনাটিক পাগল এলিটদের কে অধিকার দিয়েছে ধর্ম নিয়ে খোঁচা মারার? কেন হিন্দু ধর্ম নিয়েই সবসময় মন্তব্য আসে, হেড স্পিচ আসে? এই শয়তানের বিরুদ্ধে আমরা সমালোচনা বা প্রশ্ন করে থাকি, কিন্তু আমাদের সাহস কুলোয় না অ্যাকশন নেওয়ার। তিনি ৭১ বছর বয়সে এসেই আইনের মানুষ হয়ে আইনের বাইরে গিয়ে কাজটা করিয়ে দেখিয়েছেন। সমাজ, সভ্যতা, বিশ্বাস, ধর্ম, অধ্যায় এইসব উপাদান আইনের চেয়েও অনেক উপরে। নমস্তে, বড় নন্দন ন্যায়াধীশ ন্যায়াধীশচ্চ অস্তি। সনাতন ধর্মের অপমান করলে মানুষ আপনাকে ছেড়ে দেবে? আইন, কানুন, নিয়ম এসব সমাজ সভ্যতার বিশ্বাস ইত্যাদি তৈরি হওয়ার অনেক আগে এসেছে। এবং আইন মানে এই নয় যে যার গর্ভ থেকে আইনের উৎপত্তি, সেই আইনকে সামনে রেখে আইনের রক্ষক যা খুশি তা বলে যাবে, আর সমাজ সভ্যতার এক অংশ হয়ে আমরা আমাদের সেই নীরবতাটাকে বজায় রাখবো, এটা মেনে নেওয়া যায় না। এইরকম আনঅ্যাপোলোজেটিক সোল, ক্ষমাহীন আত্মা, এর জন্যই আজও হিন্দু সমাজ টিকে আছে। নইলে এইসব শয়তান এলিটগুলো বহুদিন আগেই আমাদের ধ্বংস করে দিত ক্ষমতার অপব্যবহার করে। এটা কার্যত ওয়ার্নিং সিজিআই কে, যার যতটা এখতিয়ার আছে তার মধ্যে থাকার, তার বাইরে নয়। বাইরে হলেই জিনিসের ঘাটতি থাকবে। কেমন লাগছে আমাদের এই আলোচনা জানাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এটুকু আশা রাখি। নমস্কার। নমস্কার গুরুজি। Revolution of Thought, HB Madhyam।